নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এই সুন্দর কুচি দেওয়া বেবি ফ্রকটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। আমি যেহেতু 5 থেকে 6 বছর বয়সী বাচ্চা মেয়েদের জন্য ফ্রক বানাবো, তাই আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি। তোমরা যদি বড়দের জন্য ফ্রক বানাও তাহলে তোমরা 3 মিটার থেকে 3.5 মিটার পর্যন্ত কাপড় নিয়ে নেবে। দেখো তাহলে এখানে আমি কিছুটা কাপড় কাটিং করে নিয়েছি। তোমরা সকলে জানো নিশ্চয়ই, ফ্রক কিন্তু আলাদা আলাদা দুটো পার্টে কাটিং করতে হয়। কোমরের কাছ থেকে একটা ওপরের পার্ট থাকে আর কোমরের কাছ থেকে একটা নিচে কুচির পার্ট থাকে। আমি তোমাদেরকে দেখাবো কোমরের কাছ থেকে যে ওপরের পার্ট হয় সেই ওপরের পার্টটা প্রথমে কাটিং করে দেখাবো। দেখো তাহলে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। ওপরের যে পার্টটা থাকে তাকে বলা হয় শেষতো। প্রথমে নিতে হবে শেষতোর মাপ। শেষতোর মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে শেষতোর মাপটা নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ যা থাকবে তার হাফ করে পুটের মাপটা নিয়ে নিতে হবে। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি। এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। এরপর পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। এখানে আমি আরমোলের মাপও নিয়ে নেব। পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আরমোলের মাপ। আরমোলের মাপও নিয়েছি 5 ইঞ্চি। এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো তাহলে এই দাগের মধ্যেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। করার পর তার সাথে 1 ইঞ্চি লুজ নিতে হবে। আমরা সকলেই জানি ফ্রক কিন্তু টাইট ফিটিংস পরে না, একটু লুজ থাকে। তাই আমি ছোটদের জন্য এখানে 1 ইঞ্চি লুজ নিচ্ছি। তোমরা যদি বড়দের জন্য বানাও 2 ইঞ্চি লুজ নিয়ে নেবে। আমার এখানে ছাতি রয়েছে 28 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি লুজ নিলে হয় 8 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 8 ইঞ্চি, তারপর আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপও যা থাকবে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি লুজ নিতে হবে। আমার এখানে কোমর রয়েছে 24 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি লুজ নিলে হয় 7 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 7 ইঞ্চি, তারপর আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর আরমোলের শেপটা দিয়ে নেব। যেহেতু বাচ্চাদের জন্য সামনের পার্ট আর পেছন পার্ট দুটো পার্টের আরমোলের শেপই 1 ইঞ্চিতে থাকবে, এখানে তালপাট কাটিং করার দরকার নেই। যদি বড়দের জন্য বানাও অবশ্যই তালপাট কাটিং করতে হবে। দেখো তাহলে আরমোলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি, পেছন গলার লম্বা নিয়ে নেব 1 ইঞ্চি, সামনের গলার লম্বা নিয়ে নেব 3 ইঞ্চি। যেহেতু আমি পেছনে চেন ব্যবহার করব, তাই আমি পেছন গলাটা অনেকটাই ছোট করেছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে গলার শেপগুলো দিয়ে নেবে, সামনের গলা এবং পেছনের গলা যেমন তোমরা রাখবে সেই হিসেবে তোমরা শেপটা দিয়ে নেবে। এরপর দেখো দাগ দিয়ে পেছন গলার শেপটা দিয়ে নেবো আর সামনের গলার শেপটা এইভাবে বক্স করে নেবো। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো। তোমরা তোমাদের মতো শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে গলার শেপগুলো দিয়ে নিয়েছি। শেষতোর পার্টের ড্রয়িংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর শেষতোর পার্টটা কাটিং করে নেব। আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে, খুবই সহজ। এরপর কাটিং করে নেব সামনের গলা আর পেছন গলা। প্রথমে কাটিং করে নেব পেছন গলা। যেহেতু পেছন গলাটা ছোট রয়েছে তাই প্রথমে পেছন গলাটা কাটিং করে নিতে হবে। পেছন গলা কাটিং করার পর পেছন পাটটাকে সরিয়ে নিতে হবে। নেওয়ার পর সামনের গলাটা কাটিং করে নেব। দেখো তাহলে ওপরের শেষতোর পার্ট আমার সম্পূর্ণ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কাটিং করে নেব কুচির কাপড়। দেখো তাহলে কুচির কাপড়টাকে এখানে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দুটো পার্ট আমার একসাথে বেরিয়ে যাবে। একটা সামনের পার্টের সাথে সেলাই হবে আর একটা পেছন পার্টের সাথে সেলাই হবে। প্রথমে নিতে হবে ফ্রকের ঝুলের মাপ। ফ্রকের ঝুলের যা মাপ থাকবে তার থেকে প্রথমে শেষতো মাইনাস করে নিতে হবে। যেহেতু শেষতোর পার্টটা আমাদের আগেই কাটিং করা হয়ে গেছে, তাই শেষতোর পার্টটা মাইনাস করে নেওয়ার পরই কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। বোঝা গেল? এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই কাপড়ের জন্য। নিচে আমাদের ফ্রকের যখন ফোল্ড করে সেলাই করব তখন আমাদের সেলাই কাপড় লাগবে। আর আমরা যখন শেষতোর পার্টটা কুচির পার্টের সাথে সেলাই করব তখনও কিন্তু আমাদের সেলাই কাপড় এখানে দরকার হবে। তাই তোমরা 1.5 ইঞ্চি কিংবা
2 ইঞ্চি সেলাই কাপড় নিয়ে নেবে। এই হয়ে গেল আমাদের কুচির কাপড়ের লম্বার মাপ। এরপর দেখে নেব কুচির কাপড়ের চওড়ার মাপটা কিভাবে নিতে হয়। দেখো তাহলে এটা হলো আমাদের কাপড়ের চওড়া, আর এখানে আমার কাপড়টা ডবল ভাঁজে ভাঁজ রয়েছে। একটা পাট সামনের পাটের সাথে সেলাই হবে আর একটা পাট পেছন পাটের সাথে সেলাই হবে। তোমরা যদি এইভাবে কাপড়কে ডবল ভাঁজে ভাঁজ করে চওড়ার মাপ নাও তাহলে কিভাবে নেবে দেখো। ওপরের পাটটা নিয়ে নেবে, ওপরের পাটটা এইভাবে খুলে নেবে। খুলে নেওয়ার পর আমাদের যে কোমরের মাপ রয়েছে, দেখো এখানে যে কোমরের মাপ রয়েছে, এই কোমরের যা মাপ থাকবে তার দ্বিগুণ কাপড় কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। বোঝা গেল? এইভাবে দ্বিগুণ কাপড় তোমরা নিয়ে নেবে। যেহেতু আমাদের কোমরে কুচি হবে তাই কুচিতে কিন্তু কাপড়টা অনেকটাই বেশি লাগে। তোমরা দ্বিগুণের বেশি কাপড় নিতে পারো, কিন্তু কম নিলে এখানে হবে না। দ্বিগুণ কাপড় তোমাদেরকে কিন্তু নিতে হবে। আমি এখানে দেখো দ্বিগুণের থেকে কিছুটা বেশি নিয়ে নিয়েছি, কারণ তোমরা কাপড় যত বেশি নেবে কুচিটা কিন্তু তত বেশি হবে। এইভাবে কুচি দিয়েই কিন্তু আমাদের কোমরের সাথে সেলাই করতে হবে। বোঝা গেল? এরপর তোমরা যদি মনে করো যে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে কিভাবে চওড়ার মাপ নেবে, তাহলে তোমরা দেখো কাপড়টাকে এইভাবে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর তোমরা ওপরের পাটটা নিয়ে নেবে। দেখো ওপরের পাটটা নিয়েও ওপরের পাটটাকে এইভাবে ভাঁজ করে নেবে। ভাঁজ করার পর ডবল ভাঁজে যে আমাদের কোমরের মাপটা রয়েছে, এই কোমরের মাপে দ্বিগুণ কাপড় তোমাদেরকে নিয়ে নিতে হবে। বোঝা গেল? আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধের জন্য দুভাবে ভাঁজ করে দুরকমভাবে তোমাদেরকে দেখালাম। তোমাদের যেটা সুবিধা হবে চওড়ার মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ ফ্রকটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু ফ্রকে হাতা লাগাবো না তাই আমি এখানে হাতাটা কাটিং করিনি। তোমরা যদি হাতা লাগাও তোমরা অবশ্যই হাতাটা কাটিং করে নেবে। এগুলো হলো ওপরের পার্ট আর এটা হলো কুচির কাপড়। কুচির কাপড় তোমরা লম্বা আর চওড়া নিয়ে কাটিংটা করে নেবে। এরপর দেখে নেবো কিভাবে সেলাই করতে হয়। চলো তাহলে দেখে নিই ফ্রকটা কিভাবে সেলাই করতে হয়। প্রথমে ওপরের পার্ট দুটো রেডি করে নেবো। আমি যেহেতু পেছন পার্টে চেন লাগাবো সেই কারণের জন্য চেনটা কিন্তু এখানে প্রথমে লাগিয়ে নিতে হবে। তার জন্য দেখো পেছন পার্টটাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো। ভাঁজ করে নেওয়ার পর মিডিল বরাবর পেছন পার্টটা কাটিং করে নেবো। আমি এখানে চেন ব্যবহার করছি, তোমরা কিন্তু চেন ব্যবহার নাও করতে পারো। তোমরা এখানে হুকও ব্যবহার করতে পারো বা বোতামও ব্যবহার করতে পারো, আবার তোমরা এমনিও রাখতে পারো। দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি। এখানে আমি চেন নিয়ে নিয়েছি আর দুটো পট্টির কাপড় নিয়েছি। এখানে আমার দুটো পট্টির কাপড় দরকার, তাই দুটো পট্টির কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। দেখো তাহলে এখানে আমি পট্টির চওড়া নিয়েছি 2 ইঞ্চি আর পট্টির লম্বাটা নিতে হবে পেছন পাটের লম্বাটা যতটা থাকবে এই হিসেবে পট্টির লম্বাটা নিয়ে নেবে। এরপর যেটা করতে হবে পাট দুটোকে সোজা করে নিতে হবে। সোজা পাটের ওপর পট্টির পাটটাও সোজা রাখবে, মানে সোজা পাটের ওপর পট্টিটা সোজা এইভাবে রাখতে হবে। রেখে সমান করে দুটো সাইডে এইভাবে পট্টি বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর সাইড দিয়ে 2 সুত করে কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। আমি কিন্তু যতটা পারছি সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা দেখে শিখতে পারো। দেখো তাহলে সাইডে 2 সুত করে কাপড় রেখে পট্টি দুটো সেলাই করে নিয়েছি। এরপর পট্টির কাপড় দুটো এইভাবে সোজা করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর পট্টির ওপর দিয়ে সোজা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দুটো পট্টিতেই ঠিক একই রকমভাবে চাপ সেলাই করে নেব। এরপর যেটা করতে হবে কাপড়টাকে উল্টো করে নিতে হবে। উল্টো দিকে ঘুরিয়ে দেখো পট্টির কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে দুটো পট্টির সাইডেই আমি ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এরপর পট্টিটাকে এইভাবে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে নিতে হবে, যাতে পট্টিটা ভালো করে সেট হয়ে বসে যায়। তোমরা যদি মনে করো এখানে চাপ সেলাইও দিতে পারো ওপর দিয়ে, কিন্তু আমি এখানে চাপ সেলাই দেবো না। এরপর এখানে চেন লাগিয়ে নেবো। দেখো আমি এখানে চেন নিয়েছি, চেনটা আমার অনেকটাই লম্বা রয়েছে, পরে কিন্তু আমি চেনটা কেটে নেবো। এরপর চেনটা কিভাবে লাগাবে দেখো, চেনের যে মাঝ বরাবর রয়েছে একেবারে মিডিল বরাবর কাপড়ের মিডিলটা এইভাবে রাখতে হবে। একেবারে চেনের মিডিল বরাবর কাপড়টা সমান করে রেখে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখবে, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কাপড়টা একেবারে চেনের মিডিল বরাবর রাখবে, রাখার পর সোজা করে সেলাইটা করে নেবে। দেখো তাহলে এক সাইডে চেন আমি লাগিয়ে নিয়েছি। নিচের দিকে যে এক্সট্রা চেনটা রয়েছে এটা কাটিং করে নেব। ওপরের দিকেও দেখো কিছুটা চেন আমার বেশি রয়েছে, এটা পরে কাটিং করে নেব। এরপর দেখো অপর সাইডের পার্টটা নিয়ে নেব। অপর সাইডের পার্টের মুখটাও দেখো একেবারে চেনের মিডিল বরাবর এইভাবে সমান করে রাখবো। রাখার পর সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব। আমি কিভাবে কাপড়টা রেখে সোজা করে সেলাই করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো তাহলে সম্পূর্ণ চেনটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। চেনটা খুলে দেখাচ্ছি, দেখো কত ইজিভাবে চেনটা খুলে যাচ্ছে।
ওপর দিয়ে দেখো চেনটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ কাপড়টা দেখো ঢেকে রয়েছে। এরপর যেটা করতে হবে দেখো, সামনের পাটটা নিয়ে নিতে হবে। পেছন পাটের ওপর সামনের পাটটা, সোজা পাটের ওপর সোজা পাট রেখে সোজা করে পুর দুটো প্রথমে সেলাই করে নেব। দেখো তাহলে পুর দুটো সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, গলার মধ্যে পট্টি লাগাতে হবে। তার জন্য দেখো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। আমি গলার মধ্যে তেরচা পট্টি লাগাবো, সেই কারণের জন্য দেখো কোনাকুনিভাবে এইভাবে আমি পট্টিটা কেটে নেব। তেরচা পট্টি কিন্তু এইভাবে কোনাকুনি করেই কাটতে হয়। তোমরা যদি মনে করো গলা ফেলে গোল করে পট্টি কাটিং করেও তোমরা এখানে লাগিয়ে নিতে পারো। আমি তেরচা পট্টি লাগিয়ে নেব। দেখো তাহলে পট্টিগুলো কাটিং করে নিয়েছি। পট্টিগুলো কিভাবে সেলাই করতে হবে দেখো, দুটো পট্টি এইভাবে নিয়ে নিতে হবে। একটা পট্টির সরু দিকের সাথে আর একটা পট্টির চওড়া দিক এইভাবে কিন্তু কোনাকুনিভাবে রাখতে হবে। রাখার পর কোনাকুনি করে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ পট্টিগুলোই আমি জোড়া দিয়ে সেলাই করে নিয়েছি। এরপর পট্টিটা উল্টে হাপাহাপি করে সাইড দিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে পট্টির সাইডে কাপড় ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এরপর ওপরের দিকে যে এক্সট্রা চেনটুকু রয়েছে এই চেনটুকু কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর চেনের সাইড দিয়ে পট্টি লাগিয়ে নেব। কাপড়ের সোজা সাইডের সাথে পট্টির সোজা সাইড রেখে সমান করে সেলাই করে নেব। দেখো তাহলে ঠিক এইভাবে জামার কাপড় আর পট্টির কাপড় দুটো কাপড় সমান করে ধরতে হবে। সমান করে ধরার পর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে। আর রাউন্ডে যখন পট্টি লাগাবে পট্টিটা কিন্তু একটু ধীরে ধীরে লাগাতে হবে। দেখো তাহলে গলার মধ্যে পট্টিটা লাগিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যে পট্টির কাপড়টা রয়েছে ওটা ছোট ছোট করে কাটিং করে নিতে হবে। দেখবে সেলাই যেন না কেটে যায়, কাপড়টাই কাটিং করবে। এটা কাটিং করে নিলে পট্টিটা খুব সুন্দর সেট হয়ে বসে যাবে। এরপর যেটা করতে হবে, সোজা সাইডে পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। একেবারেই কিন্তু কিনার দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবে। দেখো তাহলে ওপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর জামাটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর পট্টি ডবল ভাঁজে ভাঁজ করে পট্টির সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে কিন্তু ধীরে ধীরে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে গলার পট্টিটা সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। এরপর ঠিক একই রকমভাবে তেরচা পট্টি নিয়ে নেব। দুটো সাইডের আড়মোলেই পট্টি লাগিয়ে নেব। দেখো তাহলে দুটো সাইডের আড়মোলেই আমি পট্টি লাগিয়ে নিয়েছি। ওপরের পাটটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর কুচিটা লাগিয়ে নেব। দেখো তাহলে ওপরের পাটের এইভাবে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর কুচির যে কাপড়টা রয়েছে কুচির কাপড়ের মিডিল বরাবর একটা ছোট্ট করে এখানে কাটিং করে নিতে হবে। নেওয়ার পর ওপরের পাটটাকে দেখো সোজা করে খুলে নিতে হবে। এরপর কুচির পাটটা নিয়ে নিতে হবে। সোজা পাটের ওপর সোজা পাট রাখতে হবে। আর যেখানে দাগ দিয়েছিলাম আর ছোট্ট করে কাটিং করেছিলাম এই দুটো এইভাবে সমান করে রেখে এখানে পিন দিয়ে আটকে নেব। তোমরা যদি এইভাবে মিডিল বরাবর দাগ দিয়ে নাও বা কাটিং করে নাও তাহলে কিন্তু তোমাদের দুটো সাইডেই কুচি তোমরা সমানভাবে দিতে পারবে, ছোট বড় কিন্তু হবে না। এরপর যেটা করতে হবে, সাইডে 1 ইঞ্চির মতো কাপড় প্রথমে ছাড় রাখতে হবে। ছাড় রাখার পরে কিন্তু কুচি দেওয়া শুরু করতে হবে। কুচির প্লেটগুলো তোমরা এক সমানে দেওয়ার চেষ্টা করবে আর একটু ছোট ছোট করে দেবে, তাহলে ফ্রকটা দেখতে সুন্দর লাগবে। আর কুচির মুখগুলো কিন্তু একই দিকে থাকবে। ঠিক একই রকমভাবে একই দিকে কুচির প্লেটগুলো রেখে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। রাখার পর সোজা করে সেলাই করে নিতে হবে। সম্পূর্ণটাই কিন্তু আমি একই রকমভাবে সেলাইটা করে নেব। দেখো তাহলে এক সাইডে আমার সম্পূর্ণ কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কুচিগুলো কত সুন্দর এক সমানে এসেছে, দেখতেও দেখো কত সুন্দর লাগছে। ঠিক একই রকমভাবে আমি পেছন পাটেও কুচিগুলো দিয়ে নেব। দেখো তাহলে ঠিক মিডিল বরাবর একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর কুচির কাপড়ে মিডিল বরাবর একটা ছোট্ট করে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর মিডিল বরাবর এইভাবে রেখে পিন দিয়ে আটকে নেব। নেওয়ার পর সাইডে 1 ইঞ্চির মতো প্রথমে কাপড় ছাড় দিয়ে নেব। নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে প্লেট দিয়ে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো এক সমানে দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব। দেখো তাহলে দুটো সাইডেই আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কুচিগুলো দেখো কত সুন্দর এক সমানে এসছে, কত সুন্দর সেট হয়ে বসেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর যেটা করতে হবে, আমাদের যে দু সাইডে কোমরে ফিতে লাগাতে হবে তার জন্য পট্টি নিয়ে নিয়েছি। পট্টি লম্বা রেখেছি 18 ইঞ্চি আর চওড়া রেখেছি 4 ইঞ্চি। পট্টিটাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে প্রথমে ওপর দিকে কর্নার করে সেলাই করে সাইডে সোজা করে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এরপর একটা তারের সাহায্যে পট্টিটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখো তাহলে দুটো ফিতেই আমার রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, জামাটা উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর ফিটিংসের জন্য দাগ দিয়ে নিতে হবে। ছাতির যা মাপ রয়েছে সেই হিসেবে দাগ দিয়ে নিতে হবে আর কোমরেরও যা মাপ রয়েছে সেই হিসেবে কিন্তু দুটো সাইডে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখো
কোমরের দাগের সাথে এইভাবে সাইডে সোজা করে দাগ দিয়ে একেবারেই কিন্তু নিচ পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। আর ছাতির দাগের সাথেও কোমরের দাগ এইভাবে মিলিয়ে দুটো সাইডেই কিন্তু ফিটিংস দিয়ে নিতে হবে। তার আগে যেটা করতে হবে, কোমরে ফিতে লাগাতে হবে। ফিতেটা কোনখানে লাগাতে হবে দেখো, কোমরের যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইয়ের মধ্যে দেখো ফিতেটাকে এইভাবে ভরে নিতে হবে। ভরে নিয়ে ওপরের কাপড়ের ওপর ফিতেটা রাখবে, নিচের কাপড়ের ওপর কিন্তু রাখবে না। রাখার পর দুটো সাইডেই সেলাই করে নিতে হবে। দেখো তাহলে ফিতে লাগিয়ে দুটো সাইডেই আমি ফিটিংসটা দিয়ে নিয়েছি। এরপর নিচের দিকের কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে গোল করে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ ফ্রকটাই আমার রেডি হয়ে গেছে। কত ঘের আর কত কুচি হয়েছে দেখো, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আমি কোমরের কাছে একটা ফুল দিয়েছি, এটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে কুচি দেওয়া ফ্রক কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই কুচি দেওয়া ফ্রক বানিয়ে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এই সূত্র ধরেই তোমরা ছোটদের জন্য বড়দের জন্য উভয়ের জন্যই কিন্তু কুচি দেওয়া ফ্রক বানিয়ে নিতে পারবে। সব সময় মাথায় রাখবে সূত্র একই থাকবে। দেখো তাহলে ফ্রকটা তোমাদের একবার পরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কত ঘের হয়েছে দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।